18 এপ্রিল রাত তখন 11:50। পারস্য উপসাগরের নীল জলরাশিতে ভেসে চলা বাংলাদেশ শিপিং কর্পোরেশন বা বিএসসির মালিকানাধীন জাহাজ এমবি বাংলার জয়যাত্রা যখন ওমান সাগরের প্রবেশদ্বার অর্থাৎ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত জলপথ হরমুজ প্রণালীতে প্রবেশ করে, তখন জাহাজের 31 জন নাবিকের চোখে ছিল দীর্ঘ 40 দিনের বন্দিদশা থেকে মুক্তির স্বপ্ন। কয়েক ঘন্টা আগেই ইরান ঘোষণা করেছিল বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য এই প্রণালীটি সম্পূর্ণ উন্মুক্ত করা হয়েছে, কিন্তু সেই স্বপ্ন দীর্ঘস্থায়ী হয়নি। রাত 12:30টার দিকে ইরানীয় নৌবাহিনীর পক্ষ থেকে আসা একটি রেডিও বার্তা সব উলটপালট করে দেয়। নির্দেশ আসে, সব জাহাজের ইঞ্জিন বন্ধ করো এবং যেখানে আছো সেখানেই স্থির থাকো। আইআরজিসি বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সুনির্দিষ্ট অনুমতি ছাড়া কোনো জাহাজ এই প্রণালী অতিক্রম করতে পারবে না। এ নিয়ে তিনবার চেষ্টা করেও হরমুজ প্রণালী পার হতে পারেনি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ এমবি বাংলার জয়যাত্রা। প্রশ্ন হলো, কেন বারবার বাংলাদেশের এই রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজটিকে ইরান ফিরিয়ে দিচ্ছে, অথচ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে হরমুজ প্রণালীতে বাংলাদেশের কোনো জাহাজ আটকে রাখা হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে ইরান। কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যাচ্ছে না। এর পিছনে কি কেবলই কারিগরি বা অনুমতির অভাব, নাকি এর গভীরে লুকিয়ে আছে 2026 সালের মধ্যপ্রাচ্যের বৃহত্তর ভূ রাজনৈতিক দ্বন্দ্ব, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং একটি নতুন বিশ্ব ব্যবস্থার দর কষাকষির জটিল সমীকরণ? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের অনেক গণমাধ্যমের তথ্য হলো, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ এমবি বাংলার জয়যাত্রাকে সবশেষ 17 এপ্রিল ইরান দ্বিতীয় দফায় হরমুজ পার হওয়ার পথে আটকে দিয়েছে। তবে আমাদের অনুসন্ধান বলছে 2 নয় 3 দফায় আটকে দেওয়া হয়েছে জয়যাত্রার যাত্রা। 2026 সালের 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের আকাশে যখন মিসাইল ও ড্রোনের আনাগোনা শুরু হয়, তখন বাংলাদেশি শিপ এমবি বাংলা জয়যাত্রা ছিল দুবাইয়ের জেবেল আলী বন্দরে। ওই দিন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের উপর এক ভয়াবহ বিমান হামলা চালায়, যাকে বলা হচ্ছে ইতিহাসের অন্যতম বিধ্বংসী ডেকাপিটেশন স্ট্রাইক। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার সংবাদে পুরো অঞ্চল অগ্নিগর্ভ হয়ে ওঠে। এর পরপরই ইরান প্রতিশোধমূলক হামলা শুরু করে এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। বাংলার জয়যাত্রা গত 26 জানুয়ারি মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছিল। 26 ফেব্রুয়ারি এটি কাতারের মেসাইদ বন্দর থেকে 38,800 টন স্টিল কয়েল নিয়ে দুবাইয়ের জেবেল আলী বন্দরের 10 নম্বর টার্মিনালে ভেড়ে। কিন্তু পণ্য খালাস শুরু হওয়ার আগেই যুদ্ধ শুরু হয়ে যায়। 2রা মার্চ একটি মিসাইল জাহাজটি থেকে মাত্র 200 মিটার দূরে একটি তেলের রিজার্ভারে আঘাত হানে। সেই ভয়াবহ অগ্নিকাণ্ড এবং যুদ্ধের দামামা 31 জন বাংলাদেশি নাবিককে এক চরম মানসিক সংকটে ফেলে দেয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল, জেবেল আলীতে পণ্য খালাস শেষ করতে 11 মার্চ পর্যন্ত সময় লেগে যায়। এরপর থেকে শুরু হয় জাহাজটির ফেরার লড়াই, যা আজ অবধি সফল হয়নি। গত 8 এপ্রিল পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি সাময়িক 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষিত হয়। এই সুযোগে বিএসসি সিদ্ধান্ত নেয় জাহাজটিকে বের করে আনার। এমবি বাংলার জয়যাত্রা ততক্ষণে সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে 37,000 টন ফসফেট সার বোঝাই করে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশ্যে রওনা হয়েছিল। জাহাজটির গতি ছিল 9.5 নটিক্যাল মাইল এবং ধারণা করা হয়েছিল 4 মে নাগাদ এটি গন্তব্যে পৌঁছাবে। কিন্তু 10 এপ্রিল জাহাজটি যখন হরমুজ প্রণালীর 60 নটিক্যাল মাইলের মধ্যে পৌঁছায়, তখন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি থেকে কোনো অনুমতি মেলেনি। চিফ ইঞ্জিনিয়ার রাশিদুল হাসানের মতে, তারা রেডিও মারফত বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তেহরান থেকে কোনো সবুজ সংকেত আসেনি। নিরাপত্তার কথা চিন্তা করে জাহাজটি তখন দিক পরিবর্তন করে সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দরের কাছে নোঙর করতে বাধ্য হয়। এর আগেও একবার যুদ্ধ পরিস্থিতির মধ্যে জাহাজটি পরবর্তী বাণিজ্যিক গন্তব্যে পৌঁছাতে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দর থেকে হরমুজ প্রণালীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল।
তখন আমিরাতের কোস্ট গার্ড সদস্যরা ওই পথে না আগানোর পরামর্শ দিলে জাহাজটি আবার ফিরতে বাধ্য হয়। প্রশ্ন হলো, কেন যুদ্ধবিরতির মধ্যেও অনুমতি মিলল না? এর কারণ লুকিয়েছিল আইআরজিসির নতুন সামরিক কৌশলে। ইরান দাবি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত ভেঙে লেবাননে হামলা চালাচ্ছে, তাই তারা কোনো শত্রু সংশ্লিষ্ট জাহাজকে বিনা অনুমতিতে পার হতে দেবে না। যদি বাংলাদেশ সরাসরি যুদ্ধের কোনো পক্ষ নয়, কিন্তু জাহাজটির যে পণ্য মানে সার বহন করছিল তা ছিল সৌদি আরবের, যা ইরানের বর্তমান ভূ রাজনৈতিক শত্রু হিসেবে বিবেচিত হচ্ছিল। 17 এপ্রিল বিকেলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি নাটকীয় ঘোষণা আসে। তারা জানায়, লেবাননের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রেক্ষিতে হরমুজ প্রণালীর সকল বাণিজ্যিক জাহাজের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করা হয়েছে। এই সংবাদটি বিশ্ব জ্বালানি বাজারে কিছুটা স্বস্তি দিল। সামুদ্রিক বিশেষজ্ঞদের জন্য ছিল এক ধোঁয়াশা। বিএসসি এই সুযোগটি হাতছাড়া করতে চায়নি। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মাহমুদুল মালেক দ্রুত জাহাজটিকে নোঙর তুলে যাত্রা করার নির্দেশ দেন। রাত 9টায় জয়যাত্রা যাত্রা শুরু করে। ওই সময় কেবল বাংলাদেশি জাহাজটি নয়, প্রায় 100টিরও বেশি বাণিজ্যিক জাহাজ পারস্য উপসাগর থেকে বেরিয়ে আসার জন্য একসাথে ইঞ্জিন চালু করে। জয়যাত্রা রাত 11টা 50 প্রণালীর প্রবেশ মুখে পৌঁছায়। কর্মকর্তাদের ধারণা ছিল ভোর 3টার মধ্যে এটি ওমান সাগরের নিরাপদ জলসীমায় পৌঁছে যাবে, কিন্তু রাত 12টা 30 আবারও সেই পরিচিত রেডিও বার্তা। ইরানি নৌবাহিনী নির্দেশ দেয়, ইঞ্জিন বন্ধ করো। বিষয়টি নিশ্চিত করে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মাহমুদুল মালেক টিবিএসকে বলেছেন, এটা খুবই দুঃখজনক। অনুমতি চাওয়ার পর তা প্রত্যাখ্যান করে কোনো বার্তা না দেওয়ায় তারা মনে করেছিলেন প্রণালীটি উন্মুক্ত করা হয়েছে। এই সময় প্রায় 40টার মতো বাণিজ্যিক জাহাজ হরমুজের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। জয়যাত্রাও তাদের পথ অনুসরণ করে এগোতে থাকে। সাধারণভাবে মনে করা হচ্ছে এই হঠাৎ বাধা দেওয়ার পেছনে কাজ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। ট্রাম্প ঘোষণা করেছিলেন, ইরান হরমুজ খুলে দিলেও মার্কিন নৌবাহিনী ইরানের সকল বন্দরের উপর অবরোধ বজায় রাখবে যতক্ষণ না একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তি হচ্ছে। ইরানের আইআরজিসির পাল্টা প্রতিক্রিয়া হিসেবে আবারও বাণিজ্যিক জাহাজগুলোকে বাধা দেওয়া শুরু করে। ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিব স্পষ্ট জানিয়ে দেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের পোর্টগুলোতে অবরোধ অব্যাহত রাখে, তবে ইরানও হরমুজ প্রণালীতে কাউকে বিনা অনুমতিতে নড়তেও দেবে না। মূলত ট্রাম্পের অনড় অবস্থান এবং ইরানের পাল্টা কৌশলের মাঝখানে পিষ্ট হয় বাংলার জয়যাত্রা। প্রশ্ন হলো, ইরান কেন বাংলাদেশের এই জাহাজটিকে বারবার আটকাচ্ছে, অথচ গত 1 এপ্রিল ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, তারা বাংলাদেশের 6টি জ্বালানি জাহাজকে নিরাপদে পার হওয়ার অনুমতি দিয়েছেন। তাহলে তিনবার কেন বাংলাদেশি শিপ জয়যাত্রা যাত্রা আটকে গেল? এর প্রথম কারণ হতে পারে আইআরজিসির 10 দফা প্রস্তাব ও মাসুল বিতর্ক। ইরান গত 9 এপ্রিল একটি 10 দফা প্রস্তাব পেশ করে, যা এই অঞ্চলের সামুদ্রিক বাণিজ্যের নিয়ম পুরোপুরি বদলে দিতে চায়। এই প্রস্তাবের 2 নম্বর ধারায় বলা হয়েছে, হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আইআরজিসির হাতে এবং প্রতিটি জাহাজকে এই জলপথ ব্যবহারের জন্য টোল বা মাসুল দিতে হবে। দেখা গেছে চীন, মালয়েশিয়া এবং ভারতের কিছু জাহাজকে ইরান পার হতে দিয়েছে, কারণ তারা আইআরজিসির সাথে সমন্বয় করেছে এবং অনেক ক্ষেত্রে এই অনানুষ্ঠানিক মাসুল পরিশোধ করেছে। কিন্তু বিএসসি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে কোনো অনানুষ্ঠানিক মাসুল দিতে রাজি হয়নি, যা জাহাজটি আটকে যাওয়ার একটি প্রধান কারণ হতে পারে। দ্বিতীয়ত আছে বাংলাদেশের প্রতিক্রিয়ায় ইরানের অসন্তুষ্টি। ইরানের রাষ্ট্রদূত জাহানাবাদী একটি সংবাদ সম্মেলনে সরাসরি অসন্তোষ প্রকাশ করেছিলেন। বাংলাদেশ সরকার ইরানের উপর মার্কিন ইসরায়েলি হামলার বিরুদ্ধে যথেষ্ট কঠোর ভাষায় নিন্দা জানায়নি। তিনি বলেছিলেন, বাংলাদেশ একটি বন্ধু দেশ হলেও ইরানের সংকটের সময় দেশটির নীরবতা দুঃখজনক। এই কূটনৈতিক শীতলতার প্রভাব বাংলার জয়যাত্রার উপর পড়েছে বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন। ইরান সম্ভবত এই জাহাজটিকে একটি লিভারেজ বা দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যাতে ঢাকা তাদের পক্ষে আরও জোরালো অবস্থান নেয়। সবশেষ কারণটি হলো কার্গোর উৎস ও গন্তব্যের সমীকরণের এক জটিল ভূ রাজনৈতিক হিসাব।
বাংলার জয়যাত্রা বহন করছে সৌদি আরবের রাস আল খায়ের বন্দরের সার। 2026 সালের যুদ্ধের প্রেক্ষাপটে সৌদি আরব এবং ইরানের সম্পর্ক আবারও তলানিতে ঠেকেছে। ইরান মনে করছে সৌদি আরবের পণ্য পরিবহন করে এমন জাহাজগুলোকে অবাধে যাতায়াত করতে দিলে তা ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞার বিপরীতে অন্য রাষ্ট্রের অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করবে। উপরন্তু জাহাজটির বর্তমান চার্টারার হলো সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানি দাভা সিঙ্গাপুর। ইরানের গোয়েন্দা সংস্থাগুলো সম্ভবত এই চার্টারের সাথে ইসরায়েলি বা মার্কিন সংযোগ খতিয়ে দেখার অজুহাতে অনুমতি ঝুলিয়ে রেখেছে। দর্শক, আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালী একটি আন্তর্জাতিক জলপথ হিসেবে স্বীকৃত। 1982 সালে ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি অনুযায়ী সকল দেশের জাহাজের এই প্রণালী দিয়ে ট্রানজিট প্যাসেজ বা অবাধে চলাচলের অধিকার আছে। কিন্তু ইরান এই কনভেনশনে স্বাক্ষর করলেও এর নির্দিষ্ট কিছু অনুচ্ছেদ অনুসমর্থন বা রেটিফাই করেনি। ইরানের দাবি তারা কেবল সেই সব দেশকে ট্রানজিট প্যাসেজ সুবিধা দেবে যারা তাদের সাথে দ্বিপাক্ষিক চুক্তিতে আবদ্ধ এবং যারা ইরানের নিরাপত্তার জন্য হুমকি নয়। 2026 সালের এই সংকটে ইরান দাবি করছে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উপর অবরোধ আরোপ করেছে, তাই তারা রাইট অফ সেলফ ডিফেন্স বা আত্মরক্ষার অধিকার থেকে এই জলপথ বন্ধ রাখতে পারে। আর বাংলার জয়যাত্রা এই আইনি গোলক ধাঁধায় আটকে গেছে। দর্শক, বাংলার জয়যাত্রা আটকে থাকা কেবল একটি জাহাজের বিষয় নয়, এটি বাংলাদেশের সামগ্রিক জ্বালানি ও খাদ্য নিরাপত্তার উপর এক বিশাল আঘাত। জয়যাত্রা যেখানে সার বহন করছে, সেখানে কাতার ও সৌদি আরবে বাংলাদেশের আরো 6টি জ্বালানি জাহাজ আটকা পড়েছিল। বাংলাদেশে ইতিমধ্যে জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে। ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন এবং লোডশেডিং এর মাত্রা বেড়েছে। ইরান সচেতনভাবেই বাংলাদেশের জ্বালানি জাহাজগুলোকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাংলার জয়যাত্রার মতো সাধারণ পণ্যবাহী জাহাজগুলোকে আটকে রেখে তারা ঢাকার উপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করছে। বাংলাদেশের শিপটির নাবিকদের একজন আক্ষেপ করে বলেন, তারা কি কেবলই রাজনৈতিক দাবার গুটি? তাদের কি দোষ যে তাদের এভাবে সমুদ্রের মাঝখানে বন্দী থাকতে হবে? দৈনিক আজকের পত্রিকা বিএসসির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, জাহাজে থাকা 31 জন নাবিকের জন্য পর্যাপ্ত খাবারের মজুদ আছে। জাহাজটি প্রতিদিন 18 টন সামুদ্রিক পানি পরিশোধন করতে পারে, তবে এর জন্য ইঞ্জিন পুরোদমে চালু রাখতে হয়। রেশনিং করে পানির ব্যবহার দৈনিক 6 টনে নামিয়ে আনা হয়েছে। দর্শক, ইরান কেন বাংলাদেশের জাহাজটিকে তৃতীয় দফায়ও অনুমতি দিল না, তার উত্তর কেবল একটি রেডিও বার্তার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি ইরানের ক্ষমতার আস্ফলন, মার্কিন অবরোধের জেদ এবং বিশ্ব রাজনীতির সেই নিষ্ঠুর খেলা যেখানে সাধারণ মানুষ এবং ছোট দেশগুলো বলির পাঠা হয়। দেখা যাচ্ছে ইরান বাংলাদেশকে সরাসরি শত্রু ভাবছে না, কিন্তু তারা বাংলাদেশকে তাদের পক্ষে আরো জোরালোভাবে দেখতে চায়। বাংলার জয়যাত্রা এখন সেই বন্ধুত্বের অগ্নি পরীক্ষার মাঝখানে দাঁড়িয়ে আছে। যতক্ষণ না মধ্যপ্রাচ্যের এই মহাযুদ্ধের মেঘ কাটছে, ততক্ষণ পর্যন্ত জয়যাত্রার এই অবরুদ্ধ যাত্রা হয়তো শেষ হবে না। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।